আমার বিষয়বস্তু হলো রুহি দাসের বৈষ্ণব সেবা। অপরাধ নেবেন না মায়েরা। আচ্ছা বলুন তো রুহি দাস কাদেরকে বলা হয়? কাদেরকে? পাতি বাংলা ভাষায় আমরা যাদেরকে মুচি বলি, তাই তো? রুহি দাস, রুহি দাস হচ্ছে একটা পদবী। রুহি দাস যারা তাদেরকে আমরা মুচি বলি। তো আসল নাম ছেলেটার হচ্ছে বাল্মীকি রুহি দাস, কিন্তু কেউ তাকে বাল্মীকি বলে না, সবাই তাকে রুহি দাস বলেই জানে। তো আমরাও সবাই তাকে ওই রুহি দাস বলেই জানবো, কেমন? তো এই যে রুহি দাস মুচির ঘরে জন্মেও কিভাবে বৈষ্ণব হলো, কিভাবে ভগবানের কৃপা পেল, শুধু তাই নয় মা, পঞ্চ পাণ্ডব নিজে হাতে তাকে সেবা দিল। এটা কেমন করে হয় মা? না যদি কারো পূর্বজন্মের কোনো পূর্ণ সঞ্চয় না থাকে, পূর্বজন্মে যদি কোনো পুণ্য সঞ্চয় না থাকে, তাহলে মাগো কোনোদিনও কারো ভগবত কৃপা লাভও হবে না, আর গোবিন্দ কৃপাও লাভ হবে না। তাহলে এই যে মুচির ছেলেটা, এ কি এমন পুণ্য করলো যার জন্য স্বয়ং ভগবানের কৃপা পেল আর বৈষ্ণব হলো, আর ওই পঞ্চ পাণ্ডব তাকে নিজে হাতে সেবা দিল? কি পুণ্য করেছিল সেটি আমাদের একটু জানতে হবে। সেটা জানতে গেলে রুহি দাসের পূর্বে জন্ম, মানে আগে গত জন্মের ঘটনা আমাদের একটু জানতে হবে। এই রুহি দাসের গত জন্মের নাম হচ্ছে বাবা রামদাস। রামদাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যেন কোনো ভক্তকে এমনভাবে কঠিন পরীক্ষায় না ফেলে। এই রামদাসের জীবনটা কেমনভাবে গড়ে উঠছে দেখুন, কেমনভাবে গড়ে উঠছে দেখুন। ছেলেটা যখন মাতৃগর্ভে ছিল, ওই রামদাসের বাবাটা মারা গেল। ছেলেটা ছিল মাতৃগর্ভে, বাবা মারা গেল। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলো, যে মা রামদাসকে জন্ম দিল, সেই মাও মারা গেল। ও মায়েরা, জগতে যে সন্তান জন্ম নিয়ে বাবা মা দুইজনকে চলে যেতে হয় যার, সে জানে এই জগৎটা কতটা বিষময় হয়ে ওঠে তার কাছে। পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা সবাই বলে উঠলে, এই ছেলেটা অলক্ষণে, এ অপয়া, অলক্ষণে, অপয়া। ও মা কেন বলছে অলক্ষণে? জন্ম নেওয়ার আগে বাবা মারা গেল, জন্মের পরে মা মারা গেল। আর যে সন্তান জন্ম নিয়ে বাবা মা দুইজনকে খায়, সে কোনোদিনও সুসন্তান হতে পারে না। এইবার আপনারাই ভাবুন, একটা একদিনের শিশু যে জগতের আলো দেখার সঙ্গে সঙ্গে মা হারালো, ওই একদিনের শিশুকে কে খাইয়ে মানুষ করবে? কে তাকে খাওয়াবে? কে তাকে যত্ন করবে? কেউ তাকে নিতে চাইছে না। সবাই বলছে এই কুসন্তান, এই অপয়া যদি আমাদের ঘরে যায়, আমাদের সংসার ছারখার হয়ে যাবে। এক কাজ কর, ওকে ওই শ্মশানে ফেলে দিয়ায়। আবার কেউ কেউ বলছে না না, এক কাজ কর, ওই ছেলেটাকে ওই কাপড়ের পুটলিতে বেঁধে নদীর জলে ভাসিয়ে দে, নদীর জলে ভাসিয়ে দে। কিন্তু বাবা, কথায় আছে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? কি গো, হরি যদি মনে করে কাউকে রাখবে, কারো বাবার ক্ষমতা নেই তাকে নেবে। আর হরি যদি মনে করে কাউকে মারবে, কেউ তাকে আমরা ধরে রাখতে পারবো না। সবাই মিলে যখন বলছে ছেলেটাকে ভাসিয়ে দে, ফেলে দে, ওই গ্রামের এক বুড়িমা ছিল যে ছুটতে 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 এসে ছুটতে ছুটতে এসে বলছে, ও বাবা, ও বাবা, তোদের কাছে একটা কথা বলি বাবা, তোরা বরং এক কাজ কর, ওই ছেলেটার তো কেউ নেই, তোরা বরং ওকে আমার কাছে।
কেউ নেই আর আমারও কেউ নেই, ওই ছেলেটাকে আমায় দিবি বাবা, আমি ওকে মানুষ করতে চাই। গ্রামের লোকজন মনে মনে ভাবছে ভালোই হলো, এই আপদটাকে মেরে আমরা আর পাপের ভাগিদার হতে চাই না। বেশ, বুড়িমা এই নাও, এই নাও, এই আপদটাকে আজ থেকে তুমি নাও। আপদটাকে দিয়ে দিল মা। বুড়িমা অতি সযত্নে ছোট্ট রামদাসকে নিয়ে নিজের কুটিরে ফিরে গেল। সারাদিন নগরে নগরে গ্রামে গ্রামে ভিক্ষা করে যা পায় সেই ভিক্ষার জিনিস নিয়ে বিক্রয় করে ওই একদিনে শিশুটার জন্য একটু দুগ্ধ নিয়ে আসে। দুগ্ধ এনে ওই রামদাসকে খাওয়ায়। এইভাবে খাওয়াতে খাওয়াতে বড় করতে করতে ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। 5 বছর হয়ে গেল কমা, কিন্তু ছেলেটার সাথে কেউ খেলে না। আস্তে আস্তে কেউ খেলে না, কারণ সবাই জানে ওই ছেলেটা অপয়া। তাই ছেলেটা কি করে জানো, কাদার মূর্তি নিয়ে, কাদা দিয়ে ভগবানের মূর্তি তৈরি করে ভগবানের কাছে বসে বলে আর বলে, জানো প্রভু, এ জগতে আমার বলতে কেউ নাই। সেই বাল্যকালে আমি আমার পিতামাতাকে হারিয়েছি, সবাই যে আমাকে অলক্ষণী বলে, অপয়া বলে। বলো না দয়াময়, আমি কি অপরাধ করেছি, আমি কি দোষ করেছি যার জন্য সবাই আমাকে দুর্চাই করে? ও গো দয়া, আমি কি অপরাধ ছেলেটা প্রতিদিন ওই মাটির ভগবানের মূর্তির কাছে কাঁদে আর বলে। ভগবান একদিন মনে মনে ভাবছে, তাহলে আমার ভক্তকে একটু পরীক্ষা করে দেখি, সে কেমন বড় ভক্ত হয়েছে, একটু তো পরীক্ষা করে দেখতে হবে মা। তাই কি করলো, ওই যে মা ভিখারি মা ওই ছোট্ট রামদাসকে খাইয়ে খাইয়ে বড় করলো। মাত্র 3 দিনের জ্বরে সেই বুড়ি মার মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হয়ে গেল, আচার খেয়ে বললেন, দয়াময়, দয়াময়, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার? ও গো দয়া, এ তোমার কেমন বিচার বলে দাও, তোমার বিচার। আমি কি আমি
আমি কি অপরাধ করেছি বলে দাও। তবু কেন এত ব্যথা দাও, তবু কেন এত ব্যথা দাও। ও গো দয়াময়, আমি কি তোমার না, তবু কেন এত ব্যথা দাও, তবু কেন এত ব্যথা দাও। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে অমন ভাবে আমারে কাঁদা, অমন ভাবে আমারে কাঁদা। ও গো দয়াময়, আমি কি তোমার না, তবু কেন এত ব্যথা দাও, তবু কেন এত ব্যথা দাও, তবু কেন এত ব্যথা দাও। চিৎকার করে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমায় ছেড়ে তুমি যেও না মা, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে মা, আমি কাকে মা বলে ডাকবো, কে আমার বুকে জড়িয়ে ধরে নেবে। গ্রামের লোকজন ওই ছোট্ট রামদাসের হাতটা ধরে ছিনিয়ে নিয়ে বলল, দূর হ, বেরিয়ে যা, দূর হয়ে যা। ওরে সেই ছোটবেলায় বাবা মাকে খেয়ে তোর স্বাদ মেটেনি, যেই মাটা তোকে খাইয়ে খাইয়ে মানুষ করলো তুই তাকেও খেয়ে নিলি, দূর হ, বেরিয়ে যা। যার বাড়িতে যাই মা কেউ খেতে দেয় না। 3 দিন হয়ে গেল, ছেলেটা অনাহারে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে যার ঘরে যায়, সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। সবাই বলছে, তোর মতো সন্তান যদি আমাদের ঘরে আসে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে, তুই বেরিয়ে যা, আমরা তোকে কেউ খেতে দেব না, দূর হয়ে যা। আর চলতে পারছে না, বড় ক্লান্ত লাগছে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে গাছতলায় বসে বসে বলছে, দয়াময় আমি যদি আগে জানতাম তোমায় ভালোবাসলে এত দুঃখ, তোমায় ভালোবাসলে এত কষ্ট, এত যন্ত্রণা পেতে হবে, আমি তোমায় ভালোবাসতাম না। যদি আমি জানতাম তোমাকে ডাকলে এত কষ্ট পেতে হয়, এত যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিনও তোমায় ডাকতাম না। আমার বলতে তো কেউ নেই, যে ছিল তুমি তাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। কাছে আর জানাচ্ছে, প্রভু ও দয়াময়, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, ওগো দয়াময়,
বলো তুমি দয়াময়। হরি বল হরি বল হরি বল। সাজা বলো দিলে বলো দয়াময় কৃপাময় বলো দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, ওগো দয়াময়, বলো তুমি দয়াময়। কোনে অপরাধে সাজা বলো দিলে বলো দয়াময় কৃপাময় বলো দয়াময়। আমি চাইনি যে সুখ, কেন সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে। চাইনি তো বলো দয়াময়, আমি কেন কেড়ে নিলে। কেন সুখ দিলে কোনে অপরাধে বলো সাজায় আমায় দিলে। আমি চাইনি যে সুখ, কেন সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে। চাইনি তো সুখ আমি কেন সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তারে কেড়ে নিলে। জগতের পিতা তুমি, জগৎকে হাসাও, কোন অপরাধে তুমি আমাকে কাঁদাও। জগতের পিতা তুমি জগতে হাসাও, কোনে অপরাধে বলো আমাকে কাঁদাও। জগতের পিতা তুমি, জগৎকে হাসাও, কোন অপরাধে তুমি আমাকে কাঁদাও। জগতের পিতা তুমি জগতে হাসাও, কোনে অপরাধে বলো আমাকে কাঁদাও। আমাকে কাঁদিয়ে কি সুখ পাও, বলো
পাও, আমাকে কাঁদিয়ে কি সুখ পাও। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, ও গো দয়াময়, বলো তুমি দয়াময়। নিতাই গৌর হরি বল, হরি বল। হে কৃপাময়, দয়াময়, হে করুণাময়, বলো বলো যোগ দয়াময়, কি অপরাধ করেছি আমি, আমি তোমার ওই রাঙা 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 চরণে। ছেলেটা কাঁদছে মা। এমন সময় ভগবান মনে মনে ভাবছে, হাইরে তবে কি ছেলেটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম। ও মায়েরা, ভগবান ভক্তের কান্না সহ্য করতে পারে না, তাই কি করেছে, হাতে নিয়েছে লাঠি আর কাঁধে নিয়েছে ভিক্ষার ঝুলি নিয়ে ওই যে রামদাস বসে আছে ওই বৃক্ষতলে, সেই বৃক্ষতলে গিয়ে ডাক দিয়েছে, রামদাস, ও রামদাস। কে কে তুমি? আমি এক বাবাজি। ও রামদাস, আমি না 3 দিন কিছু খাইনি বাবা, আমায় কিছু খেতে দিবি বাবা। ও মায়েরা, রামদাসের কাছে গিয়ে ভগবান বলছে, আমায় কিছু খেতে দিবি। দেখেছেন মা কেমন ভগবান, যার আছে সে দিতে চায় না, যার আছে সে দিতে চায় না, আর যে দিতে চায় তার চেয়ে ভগবান কিছু দেয় না। রামদাস বলছে, ও বাবাজি তুমি আমার কাছে খেতে চাইছো? ও বাবাজি জানো আমি নিজেই না 3 দিন কিছু খাইনি। কেন জানো? যার বাড়িতে আমি যাই খেতে, তারা আমায় দূর দূর করে লাঠি মেরে তাড়িয়ে দেয়। ভগবান বলেন, ওহ বুঝেছি, দাঁড়া দাঁড়া, আরে তোরও অবস্থা আমার মতো, দাঁড়া এক কাজ কর, শোন, ওই যে দেখতে পাচ্ছিস ওই যে বারাণসীতে রামানন্দের আশ্রম, আজ হতে ওই তুই রামানন্দের আশ্রমে গিয়ে থাকবি। ওই গুরুদেব রামানন্দের আশ্রমে যে যায় তাকে সে আশ্রয় দেয়, তাই আজ হতে তুই এই গুরু রামানন্দের আশ্রমে গিয়ে থাকবি। ভগবানের কথা শুনে ছোট্ট রামদাস বলেছিল, বাবাজি সে কি আমায় আশ্রয় দেবে? কারণ আমি যে অপয়া অলক্ষণে, যার ঘরে যাই সে আমায় তাড়িয়ে দেয়, কেউ আমায় ঠাঁই দেয় না, তাই গুরুদেব কি আমায় আশ্রয় দেবে? বৃদ্ধরূপী ভগবান বলেছিল, ওরে খোকা তুই যা না, আমি তোকে বলছি তুই যা, তুই নিশ্চয় আশ্রয় পাবি। যখন এমন কথা বলা মা, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট রামদাস ছুটতে 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 ওই বারাণসীতে গুরু রামানন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, গুরুজি 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 আমায় আশ্রয় দাও, গুরুজি আমায় আশ্রয় দাও। ও গো গুরু আশ্রয় দাও, ও গো গুরু গুরুজি বড় আশা দিয়ে তোমার কাছে এসেছি, যার নাকি কেউ নেই তুমি নাকি তাকে আশ্রয় দাও, আমাকে দয়া করে তোমার এই আশ্রমে একটু ঠাঁই দাও।
গুরু রামানন্দ তাড়াতাড়ি করে বলে উঠলেন, এই খোকা, হ্যাঁ রে, তোর নাম কি, তুই থাকিস কোথায়? করজোরে বলেছিল, গুরুজি আমি হলাম রামদাস, আমার বলতে এ জগতে আর কেউ নেই। আহারে, এতটুকু দুগ্ধ পোষ্য শিশু, তুই কিনা অনাথ, আয় বাবা আয় আয়, আমি তোকে আশ্রয় দেব, আমি তোকে আজ থেকে এই আশ্রমে থাকতে দেব। তবে শোন রামদাস, আসতে বড্ড কথা হচ্ছে পিছনে। তবে শোন রামদাস, এই আশ্রমে থাকতে গেলে বাবা তোকে কিছু নিয়ম মেনে চলতে হবে। বলুন গুরুদেব, কি নিয়ম? আমি সব নিয়ম মানতে রাজি। তবে শোন ও মায়েরা, এবার একটু মন দিয়ে শুনুন, আস্তে আস্তে শোন বাবা, এই আশ্রমে থাকতে গেলে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। মুষ্টি ভিক্ষা, ও মায়েরা, মুষ্টি ভিক্ষা কি না? মুষ্টি ভিক্ষা মানে হলো, এই যে তুমি ভিখারি সেজে বা ভিখারি হয়ে, আমরা দেখেছি আমাদের প্রত্যেকের বাড়িতে সকালে বিকালে দুপুরে প্রায় সময় ভিখারিরা আসে। কি মা, আসে তো? এইবার এসে কি বলে, অমা দুটো ভিক্ষা দিবি মা, অমা দে না মা দুটো ভিক্ষা দিবি। এই যে চেয়ে নেওয়া, এটা চাইলে হবে না। মুষ্টি ভিক্ষা মানে হচ্ছে চেয়ে নেওয়া নয়। এই যে তুমি ভিখারি সেজেছ, গায়ে গেরুয়া বসন, কাঁধে ঝোলা, এই পথে তুমি যাবে, আর তোমাকে দেখতে পেয়ে গৃহস্থ বাড়ির লোক যদি যেচে এসে তোমাকে ভিক্ষা দেয়, তবেই তুমি নিতে পারবে। তাই গো, হরি বল। মায়েরা, মানে অযাচিত ভাবে কারো বাড়ি থেকে চেয়ে আনলে হবে না। অযাচিত ভাবে কারোর বাড়ি থেকে চেয়ে আনলে হবে না। সাধারণত আমরা যেটা করি মা, হরিবল হরিবল, ও মায়েরা, আমরা অনেকে মাধুকরি করি, গিয়ে বলি মা কিছু ভিক্ষা দাও। কিন্তু গুরু রামানন্দের আশ্রমের নিয়ম কি? যেচে কারোর বাড়ি থেকে কিছু নেওয়া যাবে না। ওই তোমাকে দেখবে যে ওই যে যাচ্ছে এক ভিখারি, ও বাবা দাঁড়াও, কিছু ভিক্ষা নিয়ে যাও। এই যদি গৃহস্থ তোমায় কিছু দেয়, তবেই তুমি তার বাড়ি থেকে বেশি নয় 3 মুষ্টি ভিক্ষা নিয়ে এসে তুমি আমার কাছে দেবে। রন্ধনে আর রন্ধন করে সেই প্রসাদ নিয়ে আমি আমার গোবিন্দকে নিবেদন করব। ঠিক আছে গুরুদেব, তাই হবে, তুমি যা বলছো তাই হবে। ও মায়েরা, ছেলেটা প্রতিদিন গোবিন্দের গুণগান গাইতে গাইতে ভিক্ষায় যায়, আর প্রত্যেক বাড়ি থেকে ওই 3 মুষ্টি মুষ্টি ভিক্ষা করে এনে ভগবানকে নিবেদন করে। প্রতিদিন যায়, আজও চলেছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়।
রূপ শয়নে স্বপনে ঘেরি নিশীথ চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়ন কৃষ্ণ স্বরূপ নয়নে স্বপনে হেরি শিব চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি বাজিছে তার বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে ঘেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি শিব চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি বাজিছে তার বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ 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 নাম ধারিয়ে কিসেরি গান গায়, কিসেরি গান গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে ঘেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারে তুমি যে শঙ্কা হারে গগনে গগনে কৃষ্ণ শিমুর শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগর সরিলে তুমি যে সংজ্ঞাহারি তুমি যে সংজ্ঞাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম শোধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নিতাই গৌর হরিবল হরিবল কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ও মায়েরা ছেলেটা প্রতিদিন ভগবানের নাম করে হরিবল ছেলেটার নাম করে ভগবান এবার ভাবলেন এইবার ছেলেটাকে পরীক্ষা করে দেখব কি করে তাই ভগবান ডাক দিলেন পবন দেব বরুণ দেব ইন্দ্রদেব যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যাতে ওই রামদাস আজ ভিক্ষায় না বেরোতে পারে ও মায়েরা যখনই এমন কথা ভগবান নির্দেশ দিয়েছে ঘনিয়ে এলো অন্ধকার আকাশে মেঘ বিদ্যুৎ আর তেমনি বৃষ্টি চলছে
ঠিক সেই সময় গুরু রামানন্দ ডাক দিল, রামদাস, রামদাস, যাও যাও বাবা, ভিক্ষায় বেরিয়ে পড়ো। কিন্তু গুরুজি, এই ঘন ঘটা মেঘ, এমন ঝড় বৃষ্টিপাতের দিনে আমি কেমন করে ভিক্ষায় যাব? বলো গুরুদেব, আমি কেমন করে যাব? ও মায়েরা, কেন বলছে ছেলেটা এই কথাটা? কারণ গুরুর নির্দেশ হচ্ছে মুষ্টি ভিক্ষা ছাড়া ভিক্ষা করা যাবে না। তাহলে আপনারাই ভাবুন, এই ঝড় বৃষ্টির দিনে লোক তো সবাই দরজা বন্ধ করে থাকবে, কি গো মা? ঝড় বৃষ্টি যখন হয় আমরা ঘরের দরজা বন্ধ করে রাখি তো। তা রামদাস বলছে, গুরুদেব, আমি যদি ভিক্ষায় যাই, তা ঘর যদি বন্ধ থাকে কে আমায় দেখবে? আমায় দেখবে কে? আর আমায় ভিক্ষাটা দেবে বা কে? গুরু রামানন্দ বলে উঠল, রামদাস, তা তো বললে হবে না বাবা। আমি তোমায় আগেই বলেছি, আমার আশ্রমের নিয়ম হচ্ছে মুষ্টি ভিক্ষা তোমায় করতেই হবে। যথাজ্ঞা গুরুদেব, তুমি যা বলবে আমি তাই করব। ওই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা ছুটতে ছুটতে বেরিয়ে গেল। কিন্তু মা, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, প্রত্যেকের দরজা বন্ধ। ছেলেটা যেখান দিয়ে যাচ্ছে কেউ তাকে দেখতে পাচ্ছে না। অঝর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু, তবে কি আমি আজ মুষ্টি ভিক্ষা করতে পারবো না? কেউ তো দরজা খুলছে না। ওগো, কেউ কি নেই? কেউ কি আমায় দেখতে পাচ্ছে না? আমার যে মুষ্টি ভিক্ষা প্রয়োজন, আমি মুষ্টি ভিক্ষা না করে গেলে আমার গুরুদেব যে আমার উপর ক্রধান্বিত হয়ে যাবে। কিন্তু ওমা, কে কার কথা শুনে? এমন দুর্যোগের দিনে প্রত্যেকে দরজা বন্ধ করে রেখেছে। হঠাৎই ছোট্ট রামদাসের মাথায় বুদ্ধি এলো। ওমা, বুদ্ধি হলেও মনে মনে ভাবছে, হায়রে, আমি কি বোকা! আরে বাবা, গুরুদেব তো আছে আশ্রমে, সে কি দেখতে পাচ্ছে? হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছে না। আমি বরং এক কাজ করি, ওই যে অদূরে দেখা যাচ্ছে জমিদার বাড়ি, আমি ওই জমিদার বাড়িতে গিয়ে আমি বরং কিছু যেচে চাল ডাল ভিক্ষা করে আনি। ওমা, ছেলেটা মনে মনে ভাবছে, গুরুদেব আছে আশ্রমে, সে তো জানতে পারবে না। তাই তাড়াতাড়ি করে ওই জমিদার বাড়িতে গিয়ে বলেছে, ওমা, দুটো ভিক্ষা দিবি মা? দে না মা, দুটো ভিক্ষা দে না। জমিদার গিন্নি মা এই প্রচন্ড দুর্যোগে ছোট্ট বাচ্চাটাকে দেখে বলছে, হ্যাঁ রে বাবা, আয় আয় আয়, ভেতরে আয়। তোরা তো আর যেচে আসিস না, তোর গুরুদেবও আসে না। এক কাজ কর, আজ যখন এসেছিস আমি বরং তোকে কিছু বেশি করে চাল ডাল বেঁধে দিচ্ছি। জমিদার গিন্নি মা কি করেছে, একদম বেশি বেশি করে চাল ডাল নিয়ে ওই ছেলেটার পুঁটলিতে বেঁধে দিয়েছে। আর ছোট্ট রামদাস মনে মনে ভাবছে যে এত চাল ডাল আমি পেয়েছি, আর দুদিন আমাকে ভিক্ষায় যেতেই হবে না। আমার শিশু তো বোঝে না, মনের আনন্দে গিয়ে আশ্রমে ফিরে গিয়ে ভালো করে রন্ধন করে গুরুদেবের হাতে দিয়েছে। গুরু রামানন্দ কি করেছে মা, ভগবানকে আসন পেতে দিয়েছে, প্রসাদ নিবেদন করেছে। করে তিনি নিজে ধ্যানা যোগে দেখেন যে ভগবান প্রসাদ পাচ্ছে কিনা। ও মায়েরা, কেমন সিদ্ধ পুরুষ দেখুন, ভগবানকে নিবেদন করলো, করে নিজে আসন পেতে বসে ধ্যান যোগে জানতে চাইছে যে ভগবান প্রসাদ পাচ্ছেন কিনা। কিন্তু আজ ভগবান প্রসাদ গ্রহণ করছেন না। নিবেদন করেছে কিন্তু ভগবান আসনে এসে বসছে না। দৈববাণী করে বলল, রামানন্দ, রামানন্দ, এতদিন তুই মুষ্টি ভিক্ষা করে আমাকে সেবা দিতি, আমি গ্রহণ করতাম। কিন্তু আজ যখন তুই অযাচিতভাবে ভিক্ষা করে এনে আমাকে সেবা দিলি, আজ হতে আমি তোর আশ্রমে ভোজন গ্রহণ করব না, করব না, করব না। এতদিন তুই মুষ্টি ভিক্ষা করে এনে আমায় সেবা দিতিস বলে আমি তোর আশ্রমে সেবা পেতাম, কিন্তু আজ তুই অযাচিতভাবে চেয়ে এনে আমায় সেবা দিলি। আজ হতে আমি তোর আশ্রমে সেবা নেব না। চিৎকার করে ডাক দিল রামানন্দ, রামদাস।
রামদাস, রামদাস, কোথায় আছিস? বেরিয়ে আয় তুই। গুরুদেব, গুরুদেব, কি হয়েছে গুরুদেব? আমি কি কোনো অপরাধ করেছি? সত্যি করে বল, সত্যি করে বল, আজ তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? বল, চুপ করে থাকিস না, সত্যি করে বল, তুই কি মুষ্টি ভিক্ষায় গিয়েছিলি? ওমা দেখবেন, যারা ছোট বাচ্চা হয় তারা কিন্তু প্রথমে মিথ্যাটা বলে না। সে তাড়াতাড়ি করে বলছে, জানো গুরুদেব, আজ না ওই জমিদার গিন্নিমার বাড়ি থেকে আমি অনেক চাল ডাল পেয়েছি, জানো আমাকে আর দুদিন ভিক্ষায় যেতে হবে না। এ তুই কি করেছিস? এ তুই কি করেছিস বাবা? আমি যে তোকে বারবার বললাম রামদাস, এই আশ্রমের নিয়ম তুই ভঙ্গ করবি না। আমি যে তোকে বারবার বললাম বাবা তুই মুষ্টি ভিক্ষা করে আনবি, অযাচিত ভাবে চেয়ে তুই আনবি না। এ তুই কেমন করে করলি? যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। তুই আমার আশ্রমের নিয়ম ভেঙেছিস, তুই বেরিয়ে যা। যখনই মা এমন কথা বলেছে, ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমায় তুমি মেরে 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 ফেলো, আমায় তুমি মেরে 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 ফেলো, কিন্তু আমায় তোমার ওই চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না। তবে রে, এতবার বলছি ছেড়ে দিতে, তবে তুই ছাড়ছিস না। এই নে, এই বলে সজোরে একটা লাথি মারলো, সজোরে লাথি মারলো ছেলেটার পিঠে। এত জোরে লাথি মারলো না মা, একেবারে পিঠের ওপর খড়মের চিহ্ন পড়ে গেছে। ছেলেটা করজোরে বলছে, গুরুদেব বড় ব্যথা লাগলো গুরুদেব, তুমি আমায় মেরে ফেলো, আমায় মারতে মারতে মেরে ফেলো, কিন্তু আমার যে কেউ নেই, আমায় তুমি তোমার চরণ থেকে বঞ্চিত করো না, আমায় তুমি তাড়িয়ে দিও না গুরুদেব, আমায় তাড়িয়ে দিও না। শোন রামদাস, আমার এতদিনের নিয়ম তুই ভঙ্গ করে দিলি। তুই যখন আমার কথা অমান্য করে, গুরু বাক্য লঙ্ঘন করে আমায় তুই সেবা থেকে বঞ্চিত করলি, আমি তোকে আজ অভিশাপ দিলাম। এই নিজ কাজের জন্য তোর জন্ম হবে ওই মুচির ঘরে, তোর জন্ম হবে ওই মুচির ঘরে, তোর জন্ম হবে ওই মুচির ঘরে। তাই গৌর হরি তোর জন্ম হবে ওই মুচির ঘরে। যখন এমন কথা বলেছে মা, ছেলেটা চরণটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব এই তুমি আমায় অভিশাপ দিলে গুরুদেব, আবার নিজ কুলে জন্ম হবে। তা বেশ, ও গুরুদেব আমার যে কুলে জন্ম হোক না কেন, উঁচু কুল কি নিচু কুল আমি তা মানি না, তবে আমার যে কুলে জন্ম হোক না কেন, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমি যেন তোমার চরণ না ভুলে যাই গুরুদেব, আমি তোমার চরণ না ভুলে যাই। বেশ, আজ যেমন আমি তোমার এই আশ্রমের নিয়ম ভাঙলাম, তোমার গুরু বাক্য আমি লঙ্ঘন করলাম, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি রাখবো না। ছুটতে ছুটতে গিয়ে ওই ছোট রামদাস গিয়ে ওই নদীর জলে পড়ে নিজের প্রাণটা বিসর্জন করলো, নিজের প্রাণ বিসর্জন করে দিল মা। প্রাণ বিসর্জন যখন করে দিল, ছেলেটা এবার পুনর্জন্ম হচ্ছে কোথায় মা? কোথায়? ওগো কাশী ধামে জন্ম নিল ভক্ত রুহি দাস গো, ভক্ত রুহি দাস। কাশী ধামে জন্ম নিল ভক্ত রঘুরাম রে, ভক্ত রঘুরাম। কাশী ধামে জন্ম নিল ভক্ত রুহি দাস গো, ভক্ত রুহি দাস। কাশী ধামে জন্ম নিল ভক্ত রঘুরাম রে, ভক্ত রঘুরাম। উলু ধ্বনি হরি ধ্বনি হইল প্রকাশ গো, হইল প্রকাশ। উলু ধ্বনি, উলু ধ্বনি। ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল গো,
মাদলেরই বোল। আরে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই ঢোল গো মাদলের বোল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল গো মাদলেরই বোল। আরে ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বোল গো মাদলের বোল। উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল গো হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল গো নিতাই বল হরি বল হরি বল। হরি হরি বল হরি হরি বল গো হরি হরি বল হরি হরি বল গো হরি হরি বল হরি হরি বল গো হরি হরি বল। হরি বল। ও মাইরা, আগে ছেলেটা জন্মেছিল কোথায়? বারাণসীতে। এবার এলো কোথায়? কাশী ধামে, রাঘব রুই দাসের ঘরে। কিন্তু আমার ছেলেটা যে জন্মালো, ছেলেটা হলো জাতিস্বর। তা সত্ত্বেও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে কারা কারা জাতিস্বর আছে? একটু উলুধ্বনি হরিধ্বনি হবে? হ্যাঁ হবে আমা? হ্যাঁ হবে। তার মানে আপনি কি জাতিস্বর? হ্যাঁ দেখেছো? ও মা, জাতিস্বর মানে কি? জাতিস্বর মানে যার পূর্ব জন্মের কথা সব স্মরণে থাকে। জাতিস্বর কথার অর্থ হচ্ছে যার পূর্ব জন্মে, মানে আগে জন্মে কে ছিল, কি করত, কি খেত, কোথায় ঘুমাতো, হ্যাঁ কি করে মরলো, সমস্ত কিছু জানতে পারবে, তাকে বলা হয় জাতিস্বর। তো এখানে কেউ আছো নাকি? হ্যাঁ গো ও মায়েরা, কেউ জাতিস্বর আছো? কেউ নাই? আর তুমি জাতিস্বর? একটু একটু হরি বল হরি বল। ছেলেটা হলো জাতিস্বর, মানে তার পূর্ব জন্মের কথা সব স্মরণে আছে। কিন্তু ও মা, ছেলেটা জন্ম নিল, কিন্তু 12 দিন হয়ে যাচ্ছে ছেলেটা স্তনদুগ্ধ পান করছে না, ঘুমোচ্ছে না, খাচ্ছে না, শুধু কেঁদেই চলেছে। কত ওঝা, কত বৈদ্য, কত কবিরাজ ডাকলো, কেউ কিছু করতে পারছে না, কেউ কিছু করতে পারছে না, শুধু কেঁদেই চলেছে। ও মায়েরা, ও মায়েরা, ওই দেখো শুধু গল্প করেই যাচ্ছে, যেন কি না কি হচ্ছে একেবারে। অনেকদিন পরে জানি দিদি একসাথে দেখা হলো। ওদি তোর মেয়েটার বিয়ে হয়েছে? হ্যালো, হ্যাঁ বাবা চাকরি করে? ও বাবা, শুধু এই গল্প হচ্ছে না মা? হ্যাঁ হরি বল হরি বল। একটু মন দিন মা। তো ছেলেটা হয়ে স্তনদুগ্ধ খাচ্ছে না। ও মা, আমরা যারা মা হয়েছি আমরা জানি, একটা সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর যখন সেই সন্তান মাতৃদুগ্ধ পান না করে, সেই মা জানে কত যন্ত্রণা, কত কষ্ট, কত ব্যথা। সন্তান স্তনপান করছে না, অসহ্য যন্ত্রণা একটা মাই বোঝে। ছেলেটা 12 দিন হয়ে গেল, ছেলেটা স্তনদুগ্ধ পান করছে না, শুধু কেঁদেই চলেছে। হঠাৎ পাড়ার একটা দিদি এসে বলছে, ও দিদি, ও দিদি, তোর ছেলের তো ভাবগতিক ভালো না, এক কাজ কর, ওই যে রামানন্দের আশ্রম আছে না, চনা দিদি, ওই ছেলেটাকে একবার তার কাছে নিয়ে যাই। ও মা, ভুল বুঝবেন না কিন্তু, রামদাস মারা গিয়ে পুনর্জন্ম হয়েছে রুহিদাস নামে, কিন্তু রামানন্দ তো সেই এক আছে। কি গো, বুঝতে পারছেন তো? রামানন্দ সেই এক আছে, রামদাস মরে গিয়ে হয়েছে রুহিদাস। ও দিদি চল না, ছেলেটাকে একবার ওই গুরুদেবের কাছে দেখিয়ে আসি, শুধু তো কেঁদেই চলেছে, কিছু খাচ্ছে না, চ না দিদি। ছেলেটাকে ভালো করে কোলে করে নিয়ে মা আমার কাঁদতে কাঁদতে চলেছে। মা যত আশ্রমের কাছে যাচ্ছে ছেলেটার কান্না বন্ধ হয়ে যাচ্ছে, মা কান্না বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে গিয়ে যখন সেই ছেলেটাকে ওই গুরু রামানন্দের হাতে দিল না, গুরু রামানন্দ ছেলেটাকে কোলে করে নিয়ে পিঠে হাত দিয়ে চমকে উঠেছে। একে কে তুই? কে তুই? তোকে যে দেখে ভারী চেনা চেনা মনে হচ্ছে। কে তুই? কি তোর পরিচয়? তোকে যে দেখে আমার ভারী চেনা চেনা মনে হচ্ছে। ও মা, চিনতে পারলো কি করে বলুন তো? ওই যে পিঠে হাত দিয়েছে, সেই যে লাথি মেরেছিল,
সেই যে সজোরে লাথি মারলো, ছেলেটার পিঠে একটা খড়মের চিহ্ন পড়েছিল, সেই চিহ্নটা আজও আছে। সেই ছেলেটাকে দেখে বলছো, ও বুঝেছি, ওরে তুই আমার সেই মা বলা পাখি, তোকে যে আমি কত আঘাত করেছিলাম, কত গালমন্দ করেছিলাম, তোকে যে আমি লাথি মারলাম, হায় হায় হায়, তুই আমার জন্য এখনো তোর মায়ের দুগ্ধ পান করলি না রে বাবা, আয় 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 আমার কোলে আয় বাবা। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ওই 12 দিনের শিশুর কানে দিল বীজ মন্ত্র, ছেলেটাকে দীক্ষা দিয়ে দিল। আর যখনই গুরু রামানন্দ দীক্ষা দিল, ছেলেটা মায়ের কোলে গিয়ে স্তন দুগ্ধ পান করলো। নিতাই গৌর হরি বল হরি বল। ছেলেটা স্তন দুগ্ধ পান করলো। গুরু রামানন্দ বলল, খোকারে, আগের জন্মে তোকে আমি যেই মুখে অভিশাপ দিয়েছিলাম যে তোর নিজ কুলে জন্ম হবে, আজ আমি সেই মুখে তোকে আশীর্বাদ করলাম, জগতে যত ভক্তি আছে সব তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। জগতে যত ভক্তি আছে সব তোর মধ্যে উদয় হোক। ও মা, ছেলেটা চলে গেল দীক্ষা নিয়ে। দেখতে দেখতে ছেলেটা বড় হলো, পিতৃমাতৃ বিয়োগ ঘটলো, ছেলেটা সংসারী হলো। তা মা, সংসার করলে তো কাজ করতে হবে, তাই না? কি মা, কাজ করবেন তো, নাকি ফোনে রিল বানাবে, কোনটা? হ্যাঁ, এখনকার ছেলেরা, আমাদের সময় কি হচ্ছে, শুধু ফোনে দেখো, বন্ধুরা সবাই লাইভে চলে এসো, হ্যাঁ দেখেছেন তো? তা ছেলে সংসার করছে, তাকে তো কিছু করে কমে খেতে হবে। কি করেছে? আমার মুচিদের কাজ কি বাবা? জুতো সেলাই। ছেলেটাও জুতো সেলাই করছে, কিন্তু কেমন ভক্ত দেখুন। ওই রুহিদাস রোজ 2 জোড়া জুতো সেলাই করে, দুটো করে বানায়, মানে 4টে জুতো, 2 জোড়া মানে 4টে। তো কি করে জানো মা? ওই 2 জোড়া জুতোর মধ্যে থেকে 1 জোড়া জুতো নিয়ে পথ চলতি কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্তকে যদি দেখতে পায়, তাকে বিনে পয়সায় দান করে দেয়। আর বাকি যে 1 জোড়া থাকে, সেই 1 জোড়া জুতো বিক্রয় করে সে তার সংসার চালায়। একদিন এক বাবাজি পথে যেতে যেতে বলছে, ও রুহিদাস, ও বাবা শোন না। বলুন বাবা। আচ্ছা রুহিদাস, আমি প্রতিদিন দেখি তুই বাবা 2 জোড়া জুতো বানাস, আর 1 জোড়া জুতো তুই বিনে পয়সায় দিস, আর 1 জোড়া জুতো নিয়ে তুই কি করিস? বিক্রয় করিস। তা হ্যাঁ রে বাবা, যেদিন যদি তোর জুতো বিক্রয় না হয়, ধর একদিন তোর জুতো বিক্রয় হলো না, সেদিন কি তোরা অনাহারে কাটাস? কি মা, যদি জুতো বিক্রয় না হয় সেদিন তারা কি খাবে? রুহিদাস করজোড়ে বলেছিল, বাবাজি তুমি জানো আমার ঘরে জানো জলধর মূর্তি বসানো রয়েছে, আমার ঘরে জলধর মূর্তি বসানো রয়েছে। যেদিন আমার জুতো বিক্রয় হয় না, আমরা কি করি জানো? আমাদের এই মন তুলসী দিয়ে, ভক্তি চন্দন দিয়ে, আর এই নয়ন বাড়ি দিয়ে আমরা কৃষ্ণ নামামৃত রস পান করি। যেদিন আমাদের আহার জোটে না, সেদিন আমরা কৃষ্ণ নামামৃত রস পান করি। এইভাবে আমাদের দিন চলে যায়। তার কৃপায় কোনোদিনও আমাদের অভুক্ত থাকতে হয় না। বেশ ভালো কথা। ওমা, এইভাবে রুহিদাসের জীবন চলছে। আর এদিকে হস্তিনাপুরে বসে ভগবান মনে মনে ভাবছে, হায় রে, ওই ছেলেটা সেই পূর্ব জন্ম থেকে কত না কষ্ট করেছে শুধুমাত্র আমার কৃপা পাবে বলে। এইবার আমি ওই ছেলেটাকে, ওই মুচির বেটাকে আমি এবার জাতে তুলব মা, এইবার জাতে তুলব। এই চিন্তা করছে এমন সময় পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই এসে হাজির হয়েছে। ও কৃষ্ণ, এই যে ও কৃষ্ণ, তোমার কাছে আমরা এলাম, সবাই তোমার কাছে আমরা এলাম। ভগবান বলছে, এই যে সদল বলে এসেছে, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে, বলো দেখি কি বলবে, বলো। যুধিষ্ঠির বলছে, ও কৃষ্ণ, এই দেখো না,
এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এই যুদ্ধে আমরা আমাদের জ্যাঠামশাইয়ের একটা পুত্র নয়, একেবারে শতপুত্রকে নিধন করেছি, কুরু বংশ ধ্বংস করে দিলাম। হ্যাঁ কি গো বাবা, তাই তো? আমি আমার জ্যাঠামশাইয়ের শতপুত্র মারলাম, গুরু দ্রোণাচার্যকে হত্যা করলাম, কর্ণকে হত্যা করলাম। তা হ্যাঁ গো, এই যে এত হত্যা করলাম, এতে তো আমাদের পাপ হয়েছে। আস্তে আস্তে আস্তে, এতে তো আমাদের পাপ হয়েছে। কি তোমার পাপ হয়েছে? তো এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? বলে শোনো, এই পাপ থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা, হরি বল, বৈষ্ণব সেবা দিতে হবে। তো যুধিষ্ঠির বলছে, ও কৃষ্ণ, বৈষ্ণব সেবা যদি দেব, সে তো আমরা রাজস্বীয় যজ্ঞ করেছিলাম, তা কই আমরা তো পাপ থেকে মুক্তি পাইনি। বলে শোনো, পাপ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? প্রকৃত বৈষ্ণব সেবা দিতে হবে। আর প্রকৃত বৈষ্ণব সেবা পেলে তার গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে, আর ঘন্টা যদি বাজে তোমরা সবাই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। হরি বলো মায়েরা। এইবার যুধিষ্ঠির বলছে, তাহলে বলো কৃষ্ণ, তোমার মতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে? তুমি যাকে বলবে আমরা তাকেই সেবা দেব। ও মায়েরা, আস্তে আস্তে এদিকে, ও মা সময় তো খুব কম, একটু এদিকে লক্ষ্য করুন। তো ভগবান বললেন, শোনো, বৈষ্ণব যদি থাকতে হয় সে হলো কে? নয় কাশী দামে ভক্ত রুহিদাস। যখনই বলেছে ভক্ত রুহিদাস, 5 জনে চমকে উঠেছে। ছি 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 ছি, ও কৃষ্ণ তুমি বলো কি? একটা মুচির ছেলে, ছোট জাত, সে কিনা বৈষ্ণব? ভগবান বলছে, দেখো শোনো, সে মুচির ছেলে কি কি তা তোমাদের ভাবতে হবে না, তা তোমাদের ভাবতে হবে না। আমার মতে ওই হচ্ছে সেরা বৈষ্ণব। তোমরা যদি পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে ওই রুহিদাসকে সেবা দাও। তবে হ্যাঁ, ওই রুহিদাসকে নেমন্তন্ন করতে একমাত্র অর্জুন যাবে। অর্জুন যদি যায় তবেই ওই রুহিদাস আসবে। ও মায়েরা, অর্জুন মনে মনে ভাবছে যাবো তো বটে, কিন্তু ও বেটা যাতে না আসতে পারে আমি সেই ব্যবস্থা করে আসবো। গেছে, গিয়ে বাবা মুচি পাড়া তো চারিদিকে পচা চামড়া ভেজানো আছে, দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। অর্জুন নাকটা চাপা দিয়ে বলছে, হায় হায় রে কৃষ্ণ, এ তুই কোন নরকে এনে আমায় ফেললি? এখানে কি মানুষ থাকে? ও বাবা, এই যে পচা চামড়ার গন্ধ কখনো পেয়েছো? কে কে পেয়েছো পচা চামড়ার গন্ধ? কেমন? ওই দেখো, কারোর মুখে কোনো কথা নেই। চামড়ার গন্ধ কেমন মা? রজনীগন্ধা সেন্ট সেই রকম? তা বলবেন তো কেমন? দুর্গন্ধ না? তা অর্জুন বলছে, হায় রে কৃষ্ণ, তুই কোন নরকে ফেললি আমায়? এখানে কি মানুষ থাকে? ছি 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 ছি। গিয়ে ডাক দিয়েছে, ও রুহিদাস, ওই রুহিদাস বাড়ি আছো? কি গো বাড়িতে আছো? রুহিদাস করজোরে বাইরে এসে বলছে, কি সৌভাগ্য আমার পার্থ, তুমি এসেছো আমার ঘরে, কি সৌভাগ্য আমার। এসো এসো এসো, আমার ঘরে এসো, আমার ঘরে এসো। চুপ করো, তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ কি গো, তোমার তো সাহস মন্দ নয়। তুমি জানো আমি কে? আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি ক্ষত্রিয়। আর আমি কিনা তোমার বাড়িতে চরণ সেবা দিতে যাব? অপদার্থ একেবারে। ভগবান ওই অর্জুনের কথা শুনে রুহিদাস অর্জুনকে বলছে, অর্জুন, কিন্তু তুমি যদি আমার বাড়িতে না আসো, এই মধ্যাহ্নকালে তুমি আমার বাড়িতে এসেছো কৃপা করে, তা চরণ দুখানা তুমি আমার গৃহে রাখবে না? অর্জুন বলছে, শোনো, আমি তোমার বাড়ি আসতাম না,
ওই কৃষ্ণ বলল যে তার মতে তুমি নাকি সেরা বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, তাই আমি তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। কাল প্রভাত কালে আমার দাদা বৈষ্ণব সেবা দেবে। তা শোনো, তুমি যদি বৈষ্ণব হও তবে কিন্তু যেও, আর যদি বৈষ্ণব না হও তাহলে কিন্তু যেও না। দেখেছেন মা কি নেমন্তন্নের ছিরি? আস্তে আস্তে হরিবল হরিবল, এইদিকে। ও মায়েরা কি হচ্ছে? হরিবল হরিবল। ও মায়েরা একটু মন দিন, এত কথা বললে হবে? সবাই যেন চিংড়ি মাছের বাজার বসেছে, শুধু নাই নাই করে যাচ্ছে। হরিবল হরিবল। তো এইবার বলছে শোনো কেমন নেমন্তন্ন, দেখুন মা নেমন্তন্ন করতে গিয়ে বলছে শোনো, যদি তুমি বৈষ্ণব হও তবে যাবে, বৈষ্ণব না হলে যাবে না। রুহিদাস করজোরে বলছে অর্জুন, আমি মুচি কি বৈষ্ণব সে তো আমি জানি না, জানে আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ যদি বলে আমি মুচি তাহলে আমি মুচি, আর কৃষ্ণ যদি বলে আমি বৈষ্ণব তবে আমি বৈষ্ণব। তবে শোনো, যখন কৃপা করে এসেছো আমার ঘরে তোমায় যেতেই হবে। আমার কি করবে, যেতে তো হবে, না হলে এ তো যাবে না। তাই কি করেছে, নাকটা ঢাকা দিয়ে একেবারে কোঁচা ধরে একেবারে রুহিদাসের ঘরে চরণটা দিয়েছে। চরণ যেই দিয়েছে, রুহিদাস কি করেছে, একটা চামড়ার পাত্রে করে একটু সর্ষের তেল এনেছে, এনে বলছে এই না। এটা কি? বলে কেন সর্ষের তেল? তা হ্যাঁ গো সর্ষের তেলে কি হবে? বলে কেন মাথায় দেবে। হ্যাঁ গো দুপুরবেলা এসেছো, মাথায় তেল দাও, স্নান করো, কিছু খাও, অপদার্থ। তোর সাহস তো মন্দ না। আরে আমি অর্জুন, আমি কিনা তোর ঘরে খাবো, তুই তো একটা ছোট জাত। করজোরে মা দেখবেন যারা বৈষ্ণব হয় তারা কিন্তু কোনোদিনও মাথাটা তোলে না, তারা সব সময় অবনত মস্তকে থাকে। বলছে অর্জুন, তুমি না যদি আমার বাড়িতে খাও, আমি যে তোমার বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে পারি না। বেশ দাও দেখি তেলটা দাও, তেলটা দাও। তেলটা যেই মাথায় দিয়েছে, মা এবার তো মাথায় জল দিতে হবে। তো গেল, ও রুহিদাস স্নান করবো কোথায়? বলে ওই তো দেখো দেখো, ওই দূরে দেখো একটা কুয়ো দেখতে পাচ্ছ, ওই কুয়োতে জল আছে, যাও তুমি যাও। ঘটিটাকে নিয়েছে, নিয়ে কুয়োর কাছে গেছে। আর চারিদিকে এত গন্ধ বাবা, যত না গন্ধ তার থেকে দ্বিগুণ গন্ধ বের করাচ্ছে আমার ভগবান। বেটা কি করে দেখি, বেটার বড় অহংকার। হ্যাঁ, যা গন্ধ তার দ্বিগুণ গন্ধ। তাড়াতাড়ি করে গিয়ে এইবার যেই ঘটিটা ডোবাতে যাবে, কি দেখলো, ওই কুয়োর মধ্যে মকর বাহিনী মা গঙ্গা দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর হরি বল। যখনই দেখলো গঙ্গাকে, বললো মা তুমি এখানে? বলে তুই অপরাধ করেছিস, অপরাধ করেছিস। কি অপরাধ? শোন, তুই এই বৈষ্ণবকে তুই অপরাধ করেছিস, বৈষ্ণব চরণে পাপ করেছিস। তুই বৈষ্ণব বাড়িতে অপরাধ করেছিস। মা আমি কি অপরাধ করলাম মা? তবে শোন, শোন অর্জুন, তুই কি অপরাধ করেছিস। তুই কেন জানিস না, বৈষ্ণব বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, বহু বহু ভজনেতে পড়ে যায় বাদ। কিন্তু মা বলো না মা, পৃথিবীতে এত জায়গা থাকতে, পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি কেন কেন ওই মুচির বেটার কুয়োতে পড়ে আছো? বলো বলো, পৃথিবীতে তো এত জায়গা। দেবী গঙ্গা তখন বলেছিল, অর্জুন আমি কেন এই কুয়োর মধ্যে পড়ে আছি জানিস? তবে শোন বাবা, এই ত্রিজগতের জীব তাদের পাপ ধোয়ানোর জন্য একবার আমার কাছে যায়। মা একটু পালাটা শেষ করে দিবি, সময় হয়ে এসেছে তো।
হরিবল হরিবল। মা সময় সীমিত, এইবার শোন বাবা, এই পৃথিবীতে যত জীব আছে তাদের পাপ ধোয়াবার জন্য একবার যায় আমার কাছে। কি মা জানতো? জানতো? আজ তো সেই দিন, সেই পুণ্যতিথি মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে বহু বহু মানুষের সমাগম। তো সবাই যায় আমার কাছে। সবাই যখন একবার আমার জলে ডোবে তাদের সারা জীবনের পাপ ধুয়ে বিলীন হয়ে যায়। তা হ্যাঁ রে বাবা, জগতের এত জীব যদি আমার কাছে গিয়ে তাদের পাপ ধোয়ায়, সেই পাপ আমি একা কত বয়ে বেড়াবো? আস্তে মা আস্তে। জগতের এত পাপ আমি কোথায় বয়ে বেড়াবো? তাই আমি এই পড়ে আছি রুই দাসের কুয়োর মধ্যে। কেন জানিস? ও হলো বৈষ্ণব, সারাদিন চলে যাবে, দিন শেষে যদি ছেলেটা একবার তার চরণ দুখানা আমার বক্ষে রাখে না, তার চরণ কমল স্পর্শ পেয়ে আমার মনের মধ্যে সব পাপ ধুয়ে বিলিত হয়ে যায়। যখন এমন কথা বলেছে, অর্জুন ছুটতে ছুটতে গিয়ে একেবারে রুহিদাসের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ধরে বলছে, রুহিদাস তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার ভগবান যখন একবার বলেছে যে তুমি বৈষ্ণব, আমার বোঝা উচিত ছিল যে তুমি বৈষ্ণব। শোনো, কাল তাহলে তুমি আমার বাড়িতে একটিবার ভোজন গ্রহণ করতে যাবে। হরিবল হরিবল। পরদিন প্রভাতকালে রুহিদাস গেছে মা আসতে। রুহিদাস গেছে। এইবার রুহিদাস যখন সেবা পেতে বসেছে তখন কি হচ্ছে মা? দ্রৌপদী নানা রকম ব্যঞ্জন রান্না করেছে। এবার ব্যঞ্জন রন্ধন করে কি করেছে? ওই রুহিদাসকে সেবা দিয়েছে। রুহিদাস সেবা করলো, কিন্তু স্বর্গে ঘন্টা বাজলো না। যখনই ঘন্টা বাজলো না, পঞ্চপাণ্ডব ছুটে গিয়ে বলছে, ও কৃষ্ণ, রুহিদাস তো সেবা করলো, কই ঘন্টা তো বাজলো না। বলে, এই যে শোনো শোনো, অপরাধ করেছে দ্রৌপদী। ছুটে গেছে দ্রৌপদীর কাছে, দ্রৌপদী তুমি কি অপরাধ করেছো? বলে, জানো স্বামী, আমি এত সুন্দর সুন্দর রান্না করলাম, ও বেটা মুচির ছেলে কি করেছে জানো? সব রান্না তরকারি যা দিলাম একসঙ্গে সব মাখিয়ে নিয়ে খেয়ে নিল। হ্যাঁ গো, কি মা, আমরা বাড়িতে খাই তো ডাল, আলু ভাজা, শুক্তো, ঘন্ট, তা যেটা ভালো হয় আমরা তো ফের সেটা নেই, এই তো। কেন নেই? না ওটা ভালো লেগেছে, লোভ জন্মেছে। কিন্তু যারা বৈষ্ণব হয় তারা কিন্তু লোভ জন্মাতে দিলে হবে না। তাই বললো, শোনো দ্রৌপদী, তুমি অপরাধ করেছো, তাই যাও পুনরায় রন্ধন করো। ফের রন্ধন করে ওই রুহিদাসকে সেবা দিয়েছে। আর রুহিদাস সমস্ত অন্ন ব্যঞ্জন একসাথে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলে যেই বদনে দিয়েছে, তার গ্রাসে গ্রাসে স্বর্গে ঘণ্টা বেজে উঠল। আর সেই ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডবের সব পাপ ধুয়ে গেল। তখন ভগবান এসে ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে। আর ভক্ত রুহিদাস বললেন, প্রভু কৃপা যখন করেছো, আমায় তুমি একবার যুগলে দেখাও। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আমার ভক্ত রুহিদাস লীলা সমাপ্ত হলো। আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ কন্যা মনে করে, নিজ সন্তান মনে করে সকল অপরাধ মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গোবিন্দের নাম গুণ কীর্তন গাইতে থাকবেন।